জয় বড়মা বন্ধুরা, নমস্কার। আপনাদের সকলকে পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হাতে লটারি রেখা সম্পর্কে। আমাদের প্রত্যেকের জীবনেই আজকের দিনের বিশেষ করে দাঁড়িয়ে খুবই সমস্যা চলে এসেছে, আর্থিক সংকট চলে এসেছে, সেই সাথে পারিবারিক সমস্যা, চাপ, বিশেষত আর্থিক চাপের জন্যই কিন্তু আজকে আমাদের জীবনটা অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা অনেকেই ঋণযুক্ত হয়ে পড়েছি। অনেকগুলো লোন, অনেক রকমের টেনশান, টাকা পয়সার টেনশান, পরিবারকে কী করে চালাবো, সংসার কী করে চালাবো, এই সব ধরনের চিন্তা আমাদের মাথার মধ্যে আজকে প্রচুর পরিমাণে চেপে ধরেছে এবং সেই সাথে আমাদেরকে গ্রাস করছে ধীরে ধীরে। এবার আমরা যতটা ইনকাম করছি দেখা যাচ্ছে আমাদের ঋণের বোঝা এত মাত্রায় হয়ে গেছে যে যা ইনকাম করছি তা পুরোটাই চলে যাচ্ছে ঋণ শোধ করতে। তাই সংসার চালানো দায় হয়ে পড়ছে। হয়তো কোনো পরিবারে দেখা যাচ্ছে বাবা মা, স্বামী স্ত্রী, তার সন্তান সন্ততি রয়েছে। এবার সেই বাড়িতে একজনই আর্নিং মেম্বার এবং তার উপরে ডিপেন্ড করে পুরো সংসারটা চলছে। তাহলে সেই ব্যক্তিটি যা ইনকাম করছে সেই তিনি যদি ব্যবসাও করে থাকেন বা কোনো বেসরকারি সংস্থায় চাকরিরত হয়ে থাকেন, অথবা যদি সরকারি সংস্থাতেও নিচু পদস্থ স্থানে চাকরি করে থাকেন, তাহলে কি হচ্ছে যে সে যে সামান্য টাকা ইনকাম করছে সেই সমস্ত টাকাটা তার সংসার খরচেই চলে যাচ্ছে। ছেলেমেয়ের পড়াশুনো, বাড়িতে কোনো রকম কোনো অনুষ্ঠান হলো বা কারোর কোনো অনুষ্ঠান হলো সেখানে যাওয়া, সেখানে গিফট দেওয়া, তার একটা খরচ। বাড়িতে বয়স্ক বাবা মা আছেন, তাদের ওষুধপত্রের খরচ, নিজে যে অফিসে যাতায়াত করছে তার গাড়ি ভাড়া, এই সব শুদ্ধ নিয়ে সেই ব্যক্তিরা কিন্তু যথেষ্ট চাপে পড়ে যাচ্ছে এবং সেই কারণে তার যা ইনকাম হচ্ছে সমস্তটা ঢুকে যাচ্ছে কোথায়? এই সংসারের চাপে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, যখনই সে ঋণযুক্ত হচ্ছে তখন কিন্তু তার যা ইনকাম সমস্তটা এখানে চলে যাচ্ছে। কিছুটা চলে যাচ্ছে তার ঋণ শোধ করতে, আবার কিছুটা চলে যাচ্ছে তার সংসার খরচ চালাতে। এইবারে যারা সুদে টাকা নিয়েছেন তাদের তো সুদটাই দিয়ে যেতে হচ্ছে, আসলও শোধ হচ্ছে না। এমতো অবস্থায় আমরা প্রত্যেকেই কিন্তু ভাবি যে যদি একটা লটারি কেটে আমাদের যদি একটা লটারিতে যদি কিছু টাকা বেঁধে যেত তাহলে ঋণগুলোকে শোধ করে নিতাম। তাহলে আজকে সংসারের যা চাপ ছিল বা এই যে আর্থিক যে সংকট বা আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই জিনিসগুলো থেকে অনেকটা মুক্তি পেতাম। এবং আমরা মাঝে মধ্যেই হয়তো ঠাকুরের কাছে এরকম প্রার্থনা করি, ঠাকুর একটা লটারি বাজিয়ে দাও। অনেকে হয়তো কাটেনও কিন্তু তার বাজছে না, কেটেই চলেছে, বাজছে না। আবার অনেকের দেখা যাচ্ছে একদিন কেটেছে, সে ব্যক্তি একবারেই টাকা পেয়ে গেছে এবং প্রচুর অর্থের লাভ করেছে। আবার অনেকের হঠাৎ করে ফাটকা একটা যোগ চলে আসলো, হঠাৎ করে কোনো শেয়ার মার্কেটে বা জুয়া সাট্টা খেলছে, সেখান থেকে টাকা লাভ করে নিচ্ছে। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু জুয়া বা সাট্টা এগুলোকে প্রমোট করছি না, আমি এর তীব্র বিরোধী। লটারিও এক ধরনের জুয়া বা সাট্টা, আমি এগুলোর সম্পূর্ণ তীব্র বিরোধী। কিন্তু এই লটারি রেখা বা এই ফাটকা লাভ, এই ধরনের লাভগুলোর জন্যও কিন্তু একটা রেখা আমাদের হাতে আছে। যেই রেখাটা যদি কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে তাহলেই সে দেখা যাচ্ছে আগামী দিনে সে লটারি কাটলে সে টাকা পাচ্ছে। হয়তো মানে একবারে কাটলেই পাবে না, হয়তো কিছু কিছু করে পাচ্ছে। হঠাৎ করে একদিন দেখা গেলো প্রচুর পরিমাণে পেয়ে গেলো, বা এমনও হয়ে যেতে পারে যে ভাগ্যের তো খুব মানে অসাধারণ খেলা, কোনো দিনও কাটেনি, একবারই কাটলো, একবারেই টাকা পেয়ে গেল। আমাদেরও ইচ্ছা যে লটারিতে যদি টাকা বেঁধে যায় তাহলে নিজের একটা ব্যবসা করব, বা নিজের একটা সুন্দর বাড়ি বানাবো, তারপর সমস্ত ধার দেনা সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে নিজের মতন করে নিজে থাকবো, সুখে সংসারে থাকবো, খুব আনন্দে থাকবো। অন্তত রাতের বেলা শোয়ার সময় পরের দিন সকালের এই চিন্তাটা করতে হবে না যে সকালে উঠে আমাকে কাউকে টাকা দিতে হবে, বা কেউ একজন আমার বাড়ির সামনে এসে বলবে আমাকে টাকা দিন, আপনার কাছে আমি টাকা পাই। এই চিন্তাগুলো, এই মানসিক চাপগুলোই কিন্তু আজকের দৈনন্দিন জীবনে আমাদের মধ্যে প্রচুর পরিমাণে ভর করেছে এবং যেই কারণে আজকালকার দিনে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ অসুস্থও হচ্ছে, অনেকে মারাও যাচ্ছেন এই চিন্তায় অনেক সময় স্ট্রোক করে যাচ্ছে বা হার্ট অ্যাটাক করছে, প্রেশার হাই হয়ে গেছে, সেই কারণে অনেক রকমের রোগ ব্যাধি দেখা দিচ্ছে। এই চিন্তার কারণেই কিন্তু আমাদের শরীরে যত রাজ্যের রোগ দেখা দেয় সব জড়ো হয়। একটা জাল, এই চিন্তাটা হচ্ছে সবথেকে বড় একটা জাল, যে জালটা আমাদের সম্পূর্ণভাবে জড়িয়ে ধরেছে এবং যেই কারণে আমরা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছি। আর তার একটাই কারণ, আর্থিক পরিস্থিতি আমাদের ভালো নেই।
তার কারণ আমরা সারাটা দিন সকাল থেকে রাত অবধি খাটছি, অথচ মাসের শেষে যা ইনকাম করছি সেই টাকাটার অর্ধেকটা চলে যাচ্ছে আমাদের ঋণ শোধ করতে, আর অর্ধেকটা আমাদের সাংসারিক খরচে বেরিয়ে যাচ্ছে, তাতেও সেটা কুলাচ্ছে না। স্বাভাবিক, আজকের যে বাজার মূল্যের যা দ্রব্য, এগুলোর যা দাম বেড়েছে, বাজার দ্রব্যের যা পরিমাণ দাম বেড়েছে, তাতে ওই সামান্য অর্থ ইনকাম করে সংসার চালানোটা খুবই কষ্টকর হয়ে ওঠে। বাড়ির সমস্ত রকম খরচ থাকে, একটা মেনটেনেন্স খরচা থাকে, সেই সাথে বাড়ির মেনটেনেন্স তো আছেই, আবার হয়তো দেখা যাচ্ছে হঠাৎ করে কারোর কোনো অনুষ্ঠান, এবং এমনই একটা অনুষ্ঠান, কারোর জন্মদিন হতে পারে বা কারোর বিয়ে হতে পারে বা অন্য যে কোনো রকম সামাজিক অনুষ্ঠান, সেখানে যেতে হচ্ছেই হচ্ছে, না গেলেও হবে না। তো এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেকেই কিন্তু মাঝে মধ্যেই লটারি কাটি। যদি আমাদের লটারিতে কিছু টাকা বেঁধে যায়, যদি কিছুটা লাভ আসে, এবং সেই টাকাটা দিয়ে তাহলে সমস্ত ধার দেনা মুক্ত হয়ে আমরা কি করব? আমরা একটা নিজের মতন করে একটা ব্যবসা করব, একটা নিজের ছোট বাড়ি বানাবো। অনেকে যারা আবার ভাড়া বাড়িতে থাকে তাদের তো আরও বেশি সমস্যা। এদিকে ভাড়া বাড়ির চাপ, ওদিকে যদি কারোর কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকে সেই ঋণের চাপ, আবার সংসার খরচ, সব শুধু মিলিয়ে সে নাজেহাল। তাই তারা ভাবে কি যে যদি আমাদের একটা লটারিতে টাকা বেঁধে যায়, তাহলে এই সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে তারপরে আমরা সুখে থাকব, আনন্দে থাকব, এবং হয়তো মাঝে মধ্যে লটারি কেটেও থাকে, কিন্তু হয়তো বাজছে না, কেটেই চলেছে, কিছুতেই টাকা বাজছে না। তাতে সে নিরাশ হয়ে পড়ছে, আরও বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে, ঠাকুরকে পুজো করছে, ঠাকুরকে 24 ঘন্টা ডাকছে, ঠাকুর হে ঈশ্বর একটা লটারি বাজিয়ে দাও, এই ধার দেনা থেকে মুক্ত করে দাও, অন্তত অন্তত এরকম পরিস্থিতিতে যাতে ধার দেনাগুলো থেকে মুক্ত হতে পারি, যাতে রাতের বেলা একটু শান্তিতে ঘুমাতে পারি, যাতে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই চিন্তাটা না থাকে যে কাউকে টাকা দিতে হবে বা কেউ বাড়িতে আসবে, বা আমার অনেকগুলো টাকা কারোর কাছ থেকে নিয়েছি, তাকে সেই টাকাটা শোধ করতে হবে, এই চিন্তাগুলো, অথবা যে সকালবেলায় উঠে কী রান্না করব বা কী খাবো, ঘরে তো কোনো খাবার দাবারও সেরকম পরিমাণে নেই, টাকা পয়সাও নেই যে কিনবো, এই চিন্তাগুলো, এই জিনিসগুলো থেকে মুক্ত পাওয়ার জন্যে কিন্তু আমরা অনেক সময় লটারি কাটি। এবার দেখা যাচ্ছে যে অনেকে হঠাৎ করেই আকস্মিকভাবে অপ্রত্যাশিত মাধ্যম থেকে টাকা পেয়ে যাচ্ছে, ফাটকা লাভ, শেয়ারে টাকা খাটিয়েছে, টাকা বেঁধে গেল প্রচুর পরিমাণে। এবং সেই সাথে আমরা এটাও দেখি যে অনেক ব্যক্তি আছে যাদের হয়তো প্রচুর আছে, কিন্তু তারপরেও তাদের লটারি বাজছে, বা তাদের ফাটকাতে লাভ হচ্ছে, বা তারা শেয়ার মার্কেট থেকে টাকা প্রচুর পরিমাণে কামাচ্ছে, প্রচুর আছে। তখন আমাদের মনে কী হয় যে ঈশ্বর যথেষ্ট নিষ্ঠুর, প্রচুর নিষ্ঠুর, যেই কারণে যাদের আছে তাদেরকে আরও বেশি পরিমাণে দিচ্ছে, যাদের নেই তাদেরকে আরও নিঃস্ব করে দিচ্ছে। হয়তো কথাটা কিছুটা ক্ষেত্রে ঠিক, আবার কিছুটা ক্ষেত্রে অন্য রকম। তার হাতে সেই রেখা আছে, বা তার সেই যোগ রয়েছে বলেই সে কিন্তু এই টাকাগুলো পাচ্ছে, এই ফাটকা লাভ বা শেয়ার মার্কেটে ইনকাম বা লটারিতে ইনকাম। আবার অনেক আছে যাদের হাতে এই রেখাগুলো নেই, তারা কেটেও পাচ্ছে না। একটা সামান্য ঘটনা বলি আপনাদের, আজকে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমারই এক পরিচিত, আমারই এলাকায় বাড়ি, সম্পর্কে আমার কাকু হন। তিনি যথেষ্ট বড়লোক, যথেষ্ট প্রভুত্বশালী, এবং তার যে স্ত্রী তিনি একজন সরকারি স্কুলের শিক্ষিকা, এবং সেই ভদ্রলোক, সে কাকুও কিন্তু একজন ব্যবসায়ী, যথেষ্ট ভালো পয়সা, দুটো মেয়ে আছে, আর তাদের যথেষ্ট ভালো পরিস্থিতি, খুব অর্থ তাদের, স্বাভাবিক, একজন সরকারি স্কুলের শিক্ষিকা, আরেকজনের ব্যবসা রয়েছে এবং ব্যবসাও ভালোই চলে। সেই ব্যক্তি মাঝে মধ্যেই লটারি কাটতো, খুব ছোটোখাটো যৎসামান্য এটা ওটা টুকটাক করে বাধ্য, কোনো সময় তো 600, কোনো সময় 1000, 2000, 20,000, 10,000, এরকম করে টুকটাক করে বাধ্য। কিন্তু হঠাৎ করে একদিন, বছর 2-3 হয়েছে, বছর 2-1ই হবে, সেই ভদ্রলোক, আমি নিজেও শুনে হঠাৎ অবাক হয়ে গেছিলাম যে সেই ভদ্রলোকে লটারি কেটে 1 কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছিলেন, এবং আমরা সবাই অবাক হয়ে গেছিলাম। বিশেষ করে আমারও মনের মধ্যে একটা জিনিস প্রশ্ন জেগেছিল ঈশ্বরের প্রতি, যে ওর কাছে তো রয়েছেই, ওর স্ত্রী চাকরি করছে, সরকারি চাকরি, তিনি একজন সফল ব্যবসায়ী, সংসারে কেউ নেই, শুধুমাত্র তারা দুজন আর তাদের 2 সন্ততি, 2 কন্যা, ব্যাস। তো যথেষ্ট আছে, তারপরেও তাকে দেওয়ার কী দরকার ছিল?
ভগবানের কাছে আমি এটাই বলেছিলাম শোনার পরে, কোনো গরিবকে দিতে পারতে, যার নেই, সে যাতে পেত, সে পেয়ে তার সংসারটা সুখের করতে পারতো, তাদেরকে তো দিতে পারো, যাদেরকে আছে তাদেরকে আরও বেশি বেশি করে দিচ্ছ। তো এই প্রশ্নটা আমারও মাথায় এসেছিলো, আমারও মনের মধ্যে এসেছিলো, এবং আমি নিজে চাক্ষুষ প্রমাণ, বিশ্বাস করুন আমি একটু মিথ্যা কথা বলছি না এই বিষয়ে। সে ভদ্রলোক পেয়েছিল, তার কারণটা হচ্ছে তার হাতে সেই লটারির রেখাটা ছিল। এবারে আমি আপনাদেরকে বলবো যে লটারি আমাদের হাতে কোন রেখাটা থাকলে পরে লটারি বাঁধে, এবং বাঁধবেই, 100% গ্যারান্টি। আমি আপনাদের পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হাতটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ভাগ্যরেখা। আর ঠিক এই ভাগ্যরেখার বরাবর যদি আমি এইখান থেকে একটা লাইন টানি, দুঃখিত পেনে কালিটা ঠিকঠাক পড়ছে না, এই যে এইখান থেকে ঠিক এরকম জায়গায়, এরকমভাবে ভাগ্যরেখার সাথে আবার একটা রেখা এরকম করে নেমে এসছে, এই মার্শাল লাইনটা, এটাকে মার্শাল লাইন বলা হয়। এই রেখাটা যদি এরকম কোনো ব্যক্তির হাতে থেকে থাকে, এরকম জায়গায়, আবারও বলছি দেখে নিন ভালো করে, এরকম রেখাটা যদি এরকমভাবে কোনো ব্যক্তির হাতে থেকে থাকে, সেই ব্যক্তির লটারি বাঁধতে বাধ্য, 100% গ্যারান্টি। সেই ব্যক্তি বা সেই জাতক বা সেই জাতিকার লটারি বাঁধবেই বাঁধবে। পুরুষদের ক্ষেত্রে ডান হাতে, আর মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতে। যদি কোনো মহিলা বা কোনো পুরুষের হাতে আপনারা যদি দেখেন যে আপনাদের হাতেও আপনারা দেখতে পারেন, যদি এরকম জায়গায় রেখাটি এরকমভাবে থাকে ভাগ্যরেখার পাশ থেকে, আপনাদের লটারি বাঁধবেই বাঁধবে, এবং প্রচুর অর্থ পাবেন। শুধুমাত্র সে তাই নয়, শুধু লটারিতে নয়, ফাটকা লাভ বা শেয়ার মার্কেটে আপনারা যদি টাকা লাগিয়ে থাকেন, ইনভেস্ট করে থাকেন শেয়ার মার্কেটে, প্রচুর লাভ হবে শেয়ার মার্কেট থেকে। তাহলে আর দেরি না করে, আর চিন্তাও না করে, যদি আপনাদের হাতে এই রেখাটি থেকে থাকে, লটারি কাটুন, বা শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চান করুন, অবশ্যই লাভ পাবেন, অবশ্যই টাকা পাবেন, প্রচুর অর্থ পাবেন। লটারি তো বাদবেই, 100% গ্যারান্টি, এটা আমি আপনাকে বলছি। যদি কারোর হাতে এরকম ধরনের রেখা, মার্শাল রেখা যদি ডান হাতে এরকমভাবে থাকে, জাতকদের ক্ষেত্রে ডান হাতে, আর জাতিকাদের ক্ষেত্রে বাঁ হাতে, অবশ্যই আপনাদের হাতে এই রেখাটা থাকলে লটারি বাঁধবেই বাঁধবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে প্লিজ একটা লাইক করে দেবেন, যাতে আমারও ভালো লাগবে। অন্তত আমি এটা পেয়ে খুশি হব যে আমি যে ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি, বা যেই তথ্যগুলো আপনাদের জন্য তুলে ধরছি, সেটা আপনারা পছন্দ করছেন, আপনাদের ভালো লাগছে, আপনারা দেখছেন, এবং আপনারা সঠিক ইনফরমেশনটাই আমি আপনাদেরকে দিচ্ছি, সেই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগছে। এইটুকুতেই আমি সন্তুষ্ট। শুধু একটা লাইক করে দেবেন আমার ভিডিওটিকে, আর সেই সাথে কেমন লাগলো সম্ভব হলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া প্রথম ভিডিওটি সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। জয় শ্রী বড়মা। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনাদের মঙ্গল করুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, খুব ভালো থাকুন। বড়মার আশীর্বাদ আপনাদের সকলের কাছে এবং আপনাদের সকলের ওপর সবসময় যেন থাকে। নমস্কার।